হুম হুম গুলদারপুর পঞ্চায়েতের বাঁধটা আমরা বর্তমানে আছি 1 নম্বর ওয়ার্ডে। এই বাঁধটা পাইছে গিয়ে যে সাইফেন ব্রিজ আছে, এর যাওয়ার একটু আগ পর্যন্ত গুলদারপুর পঞ্চায়েত পড়ছে। তো গত বছর ধরে এই বাঁধের কাজ শুরু হয়েছে। তা কাজ যখন শুরু হয়েছে তখন আমরা জানতাম যে বাঁধটা তারা কইছে হইব 6 মিটার ফাঁস। এতে গিয়ে তারা কিতা করছে, বাঁধের পাশে যত আম গাছ, সেগুন গাছ, কাঁঠাল গাছ, সুপারি গাছ আসলো সবগুলো তারা কাটিয়ে ফেলাইছে। কেউ কোনো প্রতিবাদ করছে না, কারণ হয়েছে কি সবাই চাইছে রাস্তা বড় হইতো। তো তারা কাজ শুরু করছে, করার থেকে প্রথমে কিছুটা ফাঁস বড় করছিল। এবার আমরা আবার দেখলাম এখন বাঁধের ফাঁসটা একদম ছোটো করে নিয়েছে, যেটা একটা গাড়ি গেলে আরেকটা গাড়ি ফাঁস হইতে পারতো না। আমরা সবাই জানি, বা কৈলাসরবাসী না ত্রিপুরা রাজ্যবাসী সবাই জানে যে 2018 সালে যে ফ্লাডটা হয়েছিল, এই ফ্লাডের সময় কৈলাসরের একটাই রাস্তা আসলো, এই বাঁধটাই আসলো। এদিকে তৎকালীন মুখ্যমন্ত্রী কৈলাসরে এই রাস্তা দিকেই গেছিলাম। তো এই আবারও যদি বর্তমান সময়ে বর্ষার টাইমে যদি কোনো ধরনের ফ্লাড হয়, তো বর্তমানে আজকের দিনে যে বাঁধের যে কন্ডিশন আছে, তারা বাঁধের খাসটা কীরকম করে, স্লুপিং নাই, বাঁধের মাঝখানটা কিতা করছে তারা ডাউন করে রাখে, সাইডটা উঁচা করিয়া। এতে কিতা ওর বাঁধের মধ্যে এই বৃষ্টির জলটা জমিয়া যখন জলটা যেদিকে যায়, এদিকে পুরো একটা কালবার্ডের মতো হয়ে যায়, বড় একটা ড্রেন হয়ে যায় গিয়া। এরম করে করে এই অল্প যে বৃষ্টি দিয়েছিল 2-3 দিন, এই বৃষ্টিতে কিতাইছে চতুর্দিকে বাঙ্গার কারণে এখন গাড়ি একটা বাইরেতে পারে না, বা গাড়ি একটা ঢুকতে পারে না। তো আমরা দাবি হয়েছে কিতা যে কাজটা করা হর ফার্স্টটা আর একটু বাড়তে হইব, আর এই স্লুপিংটা বাড়াইতে হইব, বাঁধের মিডিলটা উঁচা হইতে হইব। এটা হচ্ছে কি আমরা দাবি। তো আমরা এই দাবিলে কথা কইতে চাইছি অফিসের সাথে। তো অফিস কোনো সময় এটার রেসপন্স দেন না, যার কারণে আজকে আমরা পুরা এলাকাবাসী মিলিয়া এই কাজটা বন্ধ করাইছি। করিয়ে আমরা কইছি যারা কাজ করে কন্ট্রাক্টদার, তারা কইছি আমরা তাদের সাথে আমরা কোনো সমস্যা নাই, আমরা অফিসের সঙ্গে কথা বলি। অফিসের SDO, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারা আমরা বুঝিয়ে দেব যে কাজটা কীভাবে হইব, আর এই মিডিলটা ডাউন থাকলে জলটা কীভাবে যাইব। আর আরেকটা কথা হচ্ছে কি আমরা যে এই যে বাঁধের উপরে আগে সোলিং আসলো, এই সোলিংটা কিন্তু ফ্লাড কন্ট্রোলের নাই, সোলিংটা দেওয়া ছিল গুলদারপুর পঞ্চায়েত থাকিয়া। তো এই যে সোলিংয়ের যে ইটগুলো আসলো, এই ইটগুলা প্রথম যখন তারা তুলিয়া নেয়, তখন তারা কইছিল এটা একটা জায়গাতে রাখা হইব, পরবর্তী সময় এটা কাজে লাগা নিব। তো আমরা এখন দেখলাম এই ইটগুলাই নাই। তো এই পঞ্চায়েতের যে সম্পত্তি, যেটা এই পঞ্চায়েতের সম্পত্তিটা গেল কই, আমরা ওইটা অফিসের কাছে জানতে চাই। বিগত 1 বছর ধরে এই বাঁধের কাজ হইতেছে আপনি বললেন, তো এই যে বাঁধের কাজ কি এখন সম্পূর্ণ হয়ে গেছে বা না? এখনো সম্পূর্ণ হয়েছে না। তারা এই যে বর্তমানভাবে কিন্তু তারা শেষ দেওয়ার চেষ্টা করে। তো আমরা দেখছি যে এইভাবে যদি তারা শেষ করে যায়, এই যে বর্ষার দিনে এই বাঁধের দিকে একটা গাড়ি তো দূরের কথা, একটা বাইক নিয়ে চলাফেরা করা যেত না, বাঁধটা যেভাবে ভাঙ্গি যায়। এই বাঁধের কাজ যখন শুরু করছে, এর আগে যখন বাঁধটা ছিল, বাঁধের উপর কি পিচ রাস্তা আসলো না ইটসলিং? ইটসলিংয়ের রাস্তা আসলো। তখন এখন বর্তমান ঠিকাদার কিংবা বর্তমানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি বলছে যে ওই বাঁধের উপর কি ইটসলিং হবে? আবার ইটসলিং তো খুবই হইব, তারা কোনো নিশ্চয়তা দিতে পারছে না।